তুমি নেমে পড়লে কে? কি করব? কেন? আমার তো হয়ে গেছে, কি তাই হয়েছে? নেমে পড়েছি। আমার তো হয়নি। যদি না পারেন? পারবো না মানে 100 বার পারবো। যদি না পারি এই নাকে খড় দিয়ে বাসর করতে বেরিয়ে যাব। না পারলে কিন্তু সকালে কিন্তু আমি চলে যাবো গা। আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ, যেমন বউ চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি। সত্য কথা বলতে কি, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। আজকে যেহেতু আমাদের পবিত্র বাসর রাত, আমি কিছু কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে। জি বলেন। তুমি হয়তো শুনেছো যে আমার বাবা বেঁচে নেই, আমার এক বৃদ্ধ মা জি আর আমার এক ছোট ভাই। ছোট ভাইটা কিন্তু প্রতিবন্ধী টাইপের। তুমি অবশ্যই আমার ছোট ভাইটাকে নিজের ভাই মনে করবা, জি আর আমার বৃদ্ধ মাকে কখনো শাশুড়ি মনে করবা না, মনে করবা তোমার মা। জি। আর আমার মার গোসলের পানি, উজুর পানি সব তুমি আপনাকে দেবা। বলতে হবে না। আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি, আমি তো এরকম একটা বউ চেয়েছিলাম যে আমার সব কথা বুঝবে, সব কথা শুনবে এবং সব কথা জানবে। বিশ্বাস করো, আমি মনে মনে যেমন বউ চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। তা রাত তো অনেক হয়েছে, চলো না শুয়ে পড়ি। চলেন। আচ্ছা ঠিক আছে, আসো। তুমি নেমে পড়লে কে? কি করব? কেন? আমার তো হয়ে গেছে, কি তাই নেমে হয়েছে? পড়েছি। আমার তো হয়নি। আসলে আমার আগে পরে অভ্যাস নাই তো, এই জন্য মনে হয় প্রথমে গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। আমার শরীরে সুসু উঠে আপনি নেমে গেলেন, আমার এই সুসু মিটাবে কে? দেখো, কি দেখবো? মিটাবো তো আমি, কিন্তু এখন না, কখন? আরো অনেক পরে। তুমি বরং শুয়ে পড়ো, আমি তোমার ডাক দেবো। না, আমার এখনই লাগবে। দেখো, এটা তো আর যে কোনো জিনিস না যে জোর করলেই হয়ে যায়। ওটা হচ্ছে মনে করো একটা শরীরের ব্যাপার স্যাপার। পারবেন না? বিয়ে করছেন কেন? তা ঠিক, কিন্তু আমি তো আর বলিনি যে আমি পারবো না, আমি চেষ্টা করব। এখন বরং রাত অনেক হয়েছে, আমরা কথা না বলে শুয়ে পড়ি, পরে দেখা যাবে। আমি বুঝতে পারছি আপনি আসলে দুর্বল। না, যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না। আমার ভিতরে আছে পুরুষত্ব, কিন্তু এখন কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি পারবেন না আমাকে সুখ দিতে, তো আপনি বিয়ে করেছেন কেন? আহ, আমার জীবনটা নষ্ট করলেন কেন? আসলে সত্য কথা বলতে কি, বিয়ের আগে তো আমি কারো কাছে যাইনি, আর আমার এই ধরনের অভিজ্ঞতাও নেই। আর তাছাড়া তোমার তো বললাম যে আমাকে ওই রকম কেউ নাই যে আমার বড় ভাবি থাকবে, এরকম বুঝিয়ে দিবে, বা আমি বুঝিও না, এই জন্য মনে হয় এরকম হয়ে গেছে। তবে তুমি মন খারাপ করো না, আমাকে সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। কবে ঠিক করবেন? মনে করো আজকেই। এখন চলো না শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। ভাত কাপড় শাড়ি গড়ে সব আমার আব্বাই তো দিতে পারবে, তো আপনাকে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে কি লেগে? হ্যাঁ, দেখো, তোমার কথাটা ঠিক, তোমার বাবা মা সবই দিতে পারবো, কিন্তু আমি কি করব? আমি তো বাবা মা বিয়ে দিছে কিসের জন্য? সুখের জন্য তো বিয়ে দিছে না? হ্যাঁ, ওটা তো আমি বুঝি, তোমার বাবা মা সব দিতেই পারে, শুধু স্বামীর সুখটা দেওয়ার লেগে বিয়ে দিছে। আচ্ছা, একটু কষ্ট করো আজকে রাতটা, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি আসলে তুমি মানতে চাচ্ছ না যে এটা হচ্ছে আমাদের বাসর রাত, আর এই বাসর রাত্রে যদি হয়তো অনেকজনের কাছে শুনেছো যে বিড়াল মারতে হয়, আমি মনে ঠিকঠাক মারতে পারতেছি না, তোমার মনে অনেক সন্দেহ। তা চিন্তা করো না, আমার জীবনে প্রথম তো, এই জন্য এরকম হচ্ছে। দ্বিতীয়বার তৃতীয়বার সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি এটাও ভালো করে জানি, তুমি ছোটোবেলা থেকে হয়তো এই ধরনেরই স্বপ্ন দেখতেছো যে তোমার স্বামীর সুখ সব সবচেয়ে বড় সুখ, এই সুখটাই তুমি চাচ্ছ। আমি জানি তুমি মনে মনে ভাবতেছো যে তাকে নাকি ঘর সংসার করতে পারবো কিনা। দেখো,
এটা আহামরি কোনো বিষয় নয়, এটা হচ্ছে আমার জীবনের প্রথম, এই জন্য এরকম হয়েছে। তবে চিন্তা করো না, আমি তোমার মনের মতো স্বামী হয়েই দেখাবো। আর আমি যে একজন পুরুষ, আর আমার ভিতরে যে পুরুষত্ব আছে, কখন দেখাবেন এটা? আমি তো এটাই বলতেছি যে এখন শুয়ে পড়ি, কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পারবা যে আসলে আমার ভিতরে পুরুষত্ব আছে কিনা। এখন শুয়ে পড়ি। বুঝতে পেরেছি, আর রাগ করো না, আসো। এই যে তোমার সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে না মনে হচ্ছে যে আমার ভিতরে যে পুরুষত্ব এটা জেগে উঠেছে। আসো দেখি আগের মতো পারি না বেশিক্ষণ লাস্টিং করে। আসো। দেখেন, ভাই মুখে শুনেছিলাম বাসর ঘরে বিলাই মারতে হয়। 16টা বছর এ দিনটা লাগে অপেক্ষা করছি আমি, আর এর দিনটাতে বুঝতে পারছি, তুমি আর মন খারাপ করো না। তোমাকে তো বললাম মনে হয় আমার ভিতরের পুরুষত্ব জেগে উঠছে। তুমি শো, এখন আমি দেখাবো। আসো। যদি না পারেন? পারবো না মানে 100 বার পারবো। যদি না পারি এই নাকে খড় দিয়ে বাসর করতে বেরিয়ে যাবো। না পারলে কিন্তু সকালে কিন্তু আমি চলে যাবো গা। আচ্ছা ঠিক আছে, কমন নিয়ে উঠতে পারবা না।